গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে, কারণ গরমটা সকাল সকালে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে। আর এই তো গরমের ভিতরে কোনো কিছু ভালো লাগছে না, তো ভাবছি কি সেলাই তো করতেই হবে, তাই জন্য করলাম। আর মেয়েও স্কুলে চলে গেল, তোমার দাদাভাই চা করতে গেল, তো আমি আর কি করব বুঝতে পারছো। তো আমি বসে বসে তোমার সঙ্গে জাস্ট বকবক করছি, শুধুমাত্র তোমার সঙ্গে একটু টুকটাক কিছু কাজ দেখানোর জন্যই করছি, যে তোমার দাদাভাই এসে বারান্দাটা পরিষ্কার করে বলেছিল, সেই জন্য। আর কি বলবো বুঝতে পারছো, প্রচণ্ড গরম। তো বন্ধুরা কেউ সাপোর্ট করছো না কেন আমাকে, জানি না কী হয়েছে। সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, সবাই সাপোর্ট করো আর আমার সঙ্গে থেকো, কারণ তোমরা জানো যে তোমরাই আমার পরিবার। আমার নিজের লোকের আমার পরিবার নয়, কারণ হয়েছে নিজের লোকেরা হিংসা করে, কিন্তু তোমরা আমাকে হিংসা করো না। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, ভালোবাসা দিয়েছো বলে আমি একটু আগাতে পেরেছিলাম, কিন্তু হঠাৎ করে জানি না আমার ভিডিওটা কী হয়েছে, বুঝতে পারছি না। সো চলো আজকে ভিডিওটা তোমরা দেখে নাও, চটপট সাপোর্ট করো, ভালোবাসা দিও। যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো নি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, আর আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করো, ঠিক আছে? চলো টাটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্যাসের পাশে আছে লাউ, তো ভাবছি কি লাউটাকে কাটবো, কেটে তখন রান্না করবে। আর এখানে তো কেনাই আছে আমার লঙ্কা, তো লঙ্কাগুলো দেখো কেমন শুকিয়ে কেমন একটা লাল লাল হয়ে গেছে। আর আছে আদা, আর আছে লেবু। আর ফ্রিজের ভিতরে দেখো কিছুই নেই, ফ্রিজটার ভিতরে পটল ছাড়া আর কিছু। পটল আবার কি ফ্রিজে রাখে? তো ফ্রিজ চালানো নেই মানে তো সব বেকার হয়ে যাবে। এখানে আছে আমার গ্যাস, আর বাসন থালাতে যে মেজে রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কী করছে চলো তো একবার দেখিয়ে আসি। তো অনেকগুলো লকড়ি খড়ি ছিল, তো যেহেতু সেই কাঠ লকড়িগুলো ইঁদুরে নষ্ট করে দিচ্ছে, তো একটা বস্তার ভিতরে করে নিচ্ছে, নিয়ে এখানে বললো যে আমি রেখে দিই। আর এখানে আমার একটা চুলো করা আছে, দেখবে চুলোটা? চলো দেখাই। এই দেখো আমার এখানে একটা চুলো বানানো আছে। সো এইভাবেই আমার কাজ চলছে দিনের দিন, আর কি করবো বুঝতে পারছো। হবে ওটার মধ্যে সব এগুলো এখানে একটা খাড়ো করে রেখে এগুলো সুন্দর করে দিয়ে এখানে সাইড করে দিলে তো হয়ে যাবে, তাই না? হবে না? এখন তো হয়ে যাবে। আর বাঁশগুলো কি ওখানে তুলে দেবে? নিচের বাঁশগুলো, নিচের বাঁশগুলো ওই তো ওই লম্বা করে ওখানে দিলেই তো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে, আর দেখবে দুটো রাজাহাঁস যাচ্ছে, খুব সুন্দর। চলো 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 তোমাদেরকে দেখাবো আমি একটা রাজাহাঁসটা। ওই দেখো রাজাহাঁস, ওই যে রাজাহাঁস যাচ্ছে। একটা ট্রেন আসছে, তোমাদেরকে আমি জাস্ট ট্রেনটা দেখাবো। মেশিনে বসিনি, তবে মেশিনে বসবো, তবে ট্রেনটা তোমরা দেখতেই পাবে। যে দেখো কিভাবে ট্রেনটা আসছে আমাদের ঘরের সামনে থেকেই, দেখছো? একটা মেয়ে ছিল হকার আছে, সে দেখো বক বক করছে, সামনে দিকেই আছে, লাগার ভাবেই আর আছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি চলে এলাম সোজা ঘরে। তো বিছনাটা দেখো এমনি করেই গোছানো হয়েছে আজকে, আর এরকম। আর এখানে দেখতে পাচ্ছি পুরো মেশিনটাও আছে, মেশিনে কোনো কাজ টাজ করা হয়নি, কিছু সেলাই হয়েছে আর সমস্ত সেলাই বাকি। পটি পটি কাটবো এখনই, তো চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। দেখো তোমাদের দাদাভাই এখানে পরিষ্কার করতে বসছে, দেখো কাজে কাজে যাবে না কিছু না, খালি ওগুলো করে আমাদের সময় পার করে জাস্ট দেখাচ্ছে যে দেখো আমি কত কাজ জানি, কত কাজ করতে পারি। টিকটিকিও আছে এখানে একটা, এসবগুলো সব ইঁদুরে সব কুচকেছে, তাই না? প্রচণ্ড ইঁদুর হয়েছে, আর ইঁদুরের জন্যই আজকের এই অবস্থা আমাদের, আর কিছু না। ইঁদুরের জন্য না পারছে কিছু রাখতে, না পারছি জাস্ট এগুলো আমারই লকড়ি খড়ি আছে, এগুলো আমারই কাটাতে। ছেলে মেয়ে সেই সব বাইরের দিকে খেলা করছে, আর আমি কি করব বুঝতে পারছি। মেশিন থেকে এইমাত্র উঠলাম, উঠে তোমাদের সামনে সোজা চলে এলাম জাস্ট গল্প করতে আজকে। তো বন্ধু একটুখানি গল্প করলাম, এবার আমি চলে যাই ঘরের দিকে, কারণ ঘরের দিকে না গেলেও তো কোনো কাজে হচ্ছে না। আর কি রান্না করব সেটা নিয়েও একটু চিন্তার মধ্যে দিয়ে রয়েছি। তা চলো, তোমাদের দাদাভাই তো ওখানে কাজ করছে, আর আমি আজকে কি রান্না করব চলো তো দেখে আসি রান্নাঘরে, চলো।
টাইটেল ঠিক করা হয় না। তো বন্ধুরা আজ তো বুঝতে পারছো আমি আজকে কোথায়। তো আমি আজকে যেহেতু বাড়িতে আছি, বাড়িতে কী কী কাজ করলাম জাস্ট সেগুলো তোমাদেরকে দেখালাম। আর সত্যি কথা বলতে মনটা ফ্রি নেই, ঠিক নেই। তোমাদের সঙ্গে গল্প বলি আমার প্রচণ্ড মন ফ্রি হয়ে যায়, তোমাদের সবাই সেটা জানোই। আর কি বলবো, মানে কি বলবো বুঝতে পারছি না তোমাদের সঙ্গে। আজকে এত গরম পড়েছে, আর এই গরমের ভিতরে আমি যে কীভাবে যে ভিডিও বানাবো সেটা তো আমি বুঝতে পারছি না। মানে প্রচণ্ড হারে গরম গরম, আর গরম ছাড়া তো কোনো কাজই নেই। তো যেহেতু দেখো তোমাদের দাদা হয়তো কাজ করেই যাচ্ছে। আর আমি তো বললাম যে সেলাই করতে করতে পুরো বন্ধ করে দিলাম, কারণ মাল আছে এখন, সেই সেলাইটা এখন ধরি নেই, কারণ এখন 4 ডজনের মতো ব্লাউজ তো পরেই আছে। আর এখানে তো রান্না বান্না তো হয়ে গেল। তো চলো টাটা, সবাই সুস্থ থাকো আর সবাই ভালো থাকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো বলে আজকে আশা রাখছি। চলো টাটা।